আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো আমাদের লিগ্যাল সফট নিয়ে। তো আমাদের লিগ্যাল সফট এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যেটা সলভ করে ট্রাই করছি সেটা হচ্ছে যে যারা আয়কর নিয়ে যারা কাজ করেন অথবা যারা আয়কর ফার্ম আছেন যারা ভ্যাট ট্যাক্স এবং আরজেসি কোম্পানি নিবন্ধন বা এসব বিষয় নিয়ে যারা কাজ করে তাদের জন্য মূলত বিশেষ করে তাদের জন্য এই সফটওয়্যারটা। তো তাদের ফার্মকে খুব স্মার্টলি ম্যানেজ করা এবং খুব নির্ভুলভাবে এটাকে পরিচালনা করা এবং সব ফাস্টার করা এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যা যা প্রয়োজন আমরা হচ্ছে যে এই সফটওয়্যারটাতে মোটামুটি আমরা সবই রেখেছি। এই সফটওয়্যারতে খুবই গুরুত্বপূর্ণ যে ফিচারগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে আমরা যদি বলি সেটা হচ্ছে যে আপনি চাইলে 1 মিনিটের মধ্যে আপনি প্রপোজাল ক্রিয়েট করতে পারবেন। যদি এক্সিস্টিং যে ডাটাগুলো লাগে সেই ডাটাগুলো যদি আপনার আগে থেকে যদি ক্রিয়েট করা থাকে উইথিন 1 মিনিটের মধ্যে পসিবল ক্রিয়েট করা পসিবল। আর জেসি বা অডিট বা লাইসেন্স যে কোনো একটা প্রপোজাল ক্রিয়েট করতে পারবেন। আপনার হচ্ছে যে চেকলিস্ট ক্রিয়েট করতে পারবেন 1 মিনিটের মধ্যে অনুরূপভাবে। আবার হচ্ছে যে আপনি চাইলে যে আপনার বিজনেসের আপনার ফার্মের এক ক্লিকে গত 1 মাসে কত টাকা হিসাব, কত টাকা আপনি পেমেন্ট পাইছে আর হচ্ছে এক্সপেন্স হয়েছে, টোটাল আপনি হচ্ছে যে 1 ক্লিকে আপনি হিসাব করতে পারবেন। আবার 1 ক্লিকে আপনার হচ্ছে যে টোটাল যে কোনো মান্থে আপনি এই সফটওয়্যারটা যতদিন ইউজ করবেন, ওই সফটওয়্যারটা ইউজ করাকালীন মানে যে কোনো একটা মাসের যদি আপনি যদি চান যে যে কোনো একটা মাসে আপনার হচ্ছে যে কত টাকা লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, জাস্ট একটা ক্লিকে আপনি এটা পাবেন। তো তা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এর মধ্যে অনেক ফিচার আছে। আসলে এটা যদি একটু সবগুলো যদি এক্সপ্লেন করতে চাই মোটামুটি ভালো একটা টাইম লাগবে। তো আমি চেষ্টা করব যে খুব অল্প টাইমের মধ্যে আপনাকে মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার জন্য যে এটা আসলে আপনাদের বিজনেসে আসলে কতটুকু ইফেক্ট করতে পারে বা কতটুকু প্রফিটেবল হতে পারে। তো চলুন আমরা হচ্ছে যে এটার কিছু ফিচার আমরা দেখি। তো প্রথমত আমরা দেখি যে যে যদি আমরা যে একটা প্রপোজাল ক্রিয়েট করতে চাই একটা কোম্পানিকে, যে কোনো একটা কোম্পানি বা একটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য একটা প্রপোজাল ক্রিয়েট করতে চাই। আমাদের 3 ধরনের প্রপোজাল আমাদের এখানে আছে। যদি কারো যদি লাগে আরো কোনো একটা সার্ভিস বেসিস সেটাও পসিবল, সেটা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা ধরেন আরজেসির একটা প্রপোজাল ক্রিয়েট করবো। আরজেসি প্রপোজাল ক্রিয়েট করলে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটা হচ্ছে যে আমাদের একটা ফর্ম, কিন্তু দেখতে মোটামুটি একটা এর মতো দেখা যাচ্ছে। যে এটা মোটামুটি একটু ট্রাই করছি যে যেন একটা প্রপোজালের যেন একটা ফিল পান, তার জন্য হচ্ছে ডিজাইনটা এভাবে করা। তো এখানে যেটা হবে প্রথমত হচ্ছে লোগো আসবে, আপনার কোম্পানির লোগো, যে কোম্পানিটা কোম্পানি নেম আসবে, কোম্পানির লোগো আসবে। আপনারা হচ্ছে যে এটা দিবেন। এটা কোথা থেকে আসবে সেটা হচ্ছে যে যখন আপনার সেটিংয়ে যাবে তখন এই সেটিংয়ে মানে এই সেটিংয়ে আসলে আপনার হচ্ছে যে কোম্পানির যে ইনফরমেশনগুলো দেবেন, এখানে আপনার যে ডিটেলস কোম্পানির ইনফরমেশনগুলো দেবেন সেই ইনফরমেশন থেকে, যেমন আপনার কোম্পানির নাম হচ্ছে, যেমন আমাদের একটা ডেমো কোম্পানির নাম দিচ্ছি, ডেমো কোম্পানি, এবং লগো দিচ্ছি আমরা একটা। তো এগুলো সবগুলো চেঞ্জেবল, আপনি সবগুলো চেঞ্জ করতে পারেন। আপনার কোম্পানি নিজে আপনার কোম্পানির নাম দিবেন, কোম্পানির নাম চলে আসবে, আপনার লোগো চলে আসবে। দেন হচ্ছে যে এটা হচ্ছে আমার রেফারেল নাম্বার, যে এই রেফারের মাধ্যমে খুব সহজে এটাকে আমি মানে ফাইন্ড আউট করতে পারবো। যখন আমি এটা প্রপোজালটা ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমার কি কি লাগতেছে, আমাদের একটা ডেট লাগতেছে। আপনার কোন ডেটে পাঠাতে চাচ্ছেন, যে কোনো ডেটে পাঠাতে পারেন। আপনি যে কোনো একটা ডেট দিতে পারেন, যে কোনো একটা ডেট আপনি সিলেক্ট করতে পারেন, অথবা যদি চান যে না আমি একটা ক্লিক করে বসাই দেবো, তাহলে আজকে ডেট টু ডেটটা সিলেক্ট হয়ে যাবে। ওকে। দেন হচ্ছে যে আমাদের যাদের কাছে আমরা পাঠাবো, এটা যাদের কাছে পাঠাবো তাদের ক্লায়েন্ট ইনফরমেশন যদি আপনার আগে থেকে যদি ক্লায়েন্ট ইনফরমেশন থাকে এখানে দিবে। এখানে দেখা যাচ্ছে আমার 2টা ক্লায়েন্ট আছে, এখানে আপনার অনেকগুলো ক্লায়েন্ট আসতে পারে। দেন আপনি এখানে সার্চ করবেন, সার্চ চলে আসবে, ঠিক আছে, সার্চ অনুযায়ী নাম চলে আসবে। এটা যে দেখা হচ্ছে আপনি সিলেক্ট করে সেই ক্লায়েন্টের সকল ডাটা এখানে ফিল আপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে যে কোনো ডাটা চাইলে আর আপনি এখানে এডিট করতে পারেন, আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, সব ডাটা আপনি এডিট করতে পারেন। আবার চাইলে আপনি ডিরেক্ট রুট ক্লিয়ার করে আপনি ডিরেক্ট সবগুলো আপনি ম্যানুয়ালি টাইপ করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম, যেমন কোম্পানি 1কে আমরা সিলেক্ট করলাম। দেন সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট অনুরূপভাবেই আপনি টাইপ করতে পারেন, বা এক্সিস্টিং যদি সাবজেক্ট যদি থাকে এই এক্সিস্টিং সাবজেক্টগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। তো এগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা করে ক্রিয়েট করতে পারবো। এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা কোথা থেকে এগুলোকে আমরা আলাদা আলাদা করে ক্রিয়েট করবো। যেমন হচ্ছে যে ক্লায়েন্ট, যেমন আমরা যদি ক্লায়েন্ট যদি চাই, আওয়ার ক্লায়েন্টে যদি যাই, আওয়ার ক্লায়েন্টে গেলে দেখবে যে আমাদের 2টা ক্লায়েন্ট আমাদের তৈরি করা আছে। ইভেন তাহলে আমরা হচ্ছে এইভাবে আমরা আস্তে আস্তে যেগুলো আমার দরকার সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো সাবজেক্ট অন্যভাবে এই যে আমাদের এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো আপনি ক্রিয়েট করবেন সাবজেক্ট, এবং সাবজেক্ট আপনি দেখতে পাবেন, সেখান থেকে আপনি এই সাবজেক্টগুলো আপনি এখানে শো করবেন। তো আপনি যে আপনার যদি নির্দিষ্ট কিছু সাবজেক্ট থাকে বা যে সাবজেক্টগুলো আপনি বেশি ব্যবহার করা হয় সেই সাবজেক্টগুলো আপনি এখানে লিখে নিতে পারেন। এবং যদি আপনি যদি এটাকে যদি এডিট করাও যদি প্রয়োজন হয় আপনি এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই, এড করতে পারেন, এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে। দেন নেক্সট সার্ভিস, যে আসলে কোন সার্ভিসের জন্য তাকে প্রপোজালটা দিচ্ছেন, তার সে কোন সার্ভিসগুলো নেবে বা তার কোন সার্ভিসগুলো দরকার। তো এটার জন্য আমাদের সার্ভিসের ডিটেলস, যখন আমি এড সার্ভিসে ক্লিক করবো তখন আমার একটা সার্ভিস রো ক্রিয়েট হয়ে যাবে। তো এটা এখানে হচ্ছে যে একটা সার্ভিস ক্রিয়েট করতে যে মানে যে
ডাটাগুলো আমার প্রয়োজন সেরকম মানে সেই অনুযায়ী আমাদের একটা ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে, একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। ফর এক্সাম্পল সার্ভিস নেম, আপনি সার্ভিস নেম দিবেন, সার্ভিস ডেসক্রিপশন, সেই সার্ভিসের ডিটেলস দিবেন, ওই সার্ভিসের গভর্নমেন্ট ফি কত, ওই সার্ভিসের প্রসেসিং ফি কত, এনিউর কত দিনের মধ্যে আপনি কত দিন করবেন, কত দিনের মধ্যে দিতে পারেন। দেন হচ্ছে প্রফেশনাল ফি টোটাল, এই টোটাল এগুলো একটু ডিটেল চলে আসবে। এবং রিমার্ক, যদি রিমার্ক করতে চান রিমার্ক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই, লিখলেও সমস্যা নেই, ইজি উইশ। তো এর আগে থেকে যদি আপনি একটা নির্দিষ্ট কোম্পানির বা এই ধরনের কোম্পানিগুলোতে হচ্ছে যে নির্দিষ্ট কিছু সার্ভিস থাকে, আপনার যদি নির্দিষ্ট কিছু সার্ভিস থাকে তাহলে আগে থেকে আপনার হচ্ছে যে আমাদের এখানে সার্ভিস আছে, তো সার্ভিসের মধ্যে আপনি আগে থেকে ক্রিয়েট করে নিতে পারেন। ক্রিয়েট করে যেমন আমি কিছু সার্ভিস ক্রিয়েট করে রাখছি, তাহলে সিলেক্ট করে আমাদের যেমন আমি তিনটা সার্ভিস এখানে ক্রিয়েট করে রাখছি। তো যে কোনো আমরা একটা সার্ভিস, এই সার্ভিসটা আমরা চুজ করলাম, এই সার্ভিসের ডিটেলস আমার এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে এবং দেখেন অটোমেটিকলি আমাদের হিসাবে হয়ে গেছে। ফর এক্সাম্পল এটা একটা সার্ভিস, আপনি আরেকটা সার্ভিস দরকার, আপনি আরেকটা সার্ভিস আপনি এখানে টাইপ করে দিতে পারেন অথবা সিলেক্ট করে দিতে পারেন। আমি আরেকটা সিলেক্ট করলাম, তো এইভাবে হচ্ছে আমার সার্ভিসটা সিলেক্ট হয়ে গেল। এখানে আমাদের কিন্তু অটোমেটিকলি চলে আসছে গভর্নমেন্ট ফি টোটাল কত চলে আসছে, এটা প্রসেসিং ফি কত, এটা টেনিউর, এটা আমার প্রফেশনাল ফি কত, টোটাল কত, এখানে আমার চলে আসছে। আপনি চাইলে এখানে আপনার হচ্ছে যে এখানে চাইলে ডিসকাউন্টও দিতে পারেন, যে আমি আপনাকে ডিসকাউন্ট তাকে দিবেন, যে ফর এক্সাম্পল আমার এখানে কত আসছে 9,400 টাকা আসছে, তো আপনি চাইলে এটা পার্সেন্টেজ আকারেও দিতে পারেন। ফর এক্সাম্পল 15% আপনি দিলেন, 15% হয়ে গেলে তাহলে এখানে 15% এত টাকা 15% আপনার এতে চলে আসে, এত টাকা অটোমেটিকলি বিয়ে হয়ে আপনার এতে চলে আসে। বা যদি আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে চান, ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে না আমি এত টাকা দিব না, আমি তাকে জাস্ট আমি 400 টাকা, উপরে 400 টাকা আছে, 400 টাকা আমি দিয়ে দেবো। 400 টাকা হলে আমার অটোমেটিকলি ফাইনাল যে টোটাল যে টাকা পেতেছেন 9,000 টাকা অটোমেটিকলি চলে আসছে। এটা আপনার অন্য কোনো কিছু হিসাব করা দরকার নেই, এটা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। যদি আপনার কিছু আরো যদি এই সার্ভিসগুলো দিতে যায়, আপনার যদি কিছু রিকোয়ারমেন্ট, যদি কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়, দেন হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনি লিখবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে লিখবেন না। ওকে। তারপর হচ্ছে নোটস, যে এখানে আমার কিছু নোটস দরকার পড়তে পারে, নিচে আমার কি কি প্রয়োজন হতে পারে, বা এটা কি সতর্কতা, বা যদি নোটস যদি দরকার হয়, দেন হচ্ছে আপনি এখানে একটা নোটস পাঠাতে চান, তাহলে আপনার আগে থেকে আপনি একটা নোট ক্রিয়েট করে রাখতে পারেন। যেমন আমাদের এখানে নোট আছে, নোট এখানে আপনি ক্রিয়েট করে নিতে পারেন আপনি যদি চান। তো দেন হচ্ছে আপনি এখানে নোট ক্রিয়েট করে নেবেন, বা আপনি যদি একটা করে নোট, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে নোট যদি দিতে চান সেটাও দিতে পারেন। লাইন টু লাইন আপনি এড করতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে লাইন টু লাইন আপনি এড করতে পারেন। আবার যদি আপনি দিতে চান এক্সিস্টিং যে নোট আছে সেটা এড করতে, সেটাও আবার আপনি এখানেও এড করতে পারবেন। এখানেও সবগুলোর মধ্যে সব কিছুর মধ্যে আপনি এড করতে পারেন, কোনো সমস্যা নেই, এড করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আপনি হচ্ছে যে কার পক্ষ থেকে পাঠাচ্ছেন, আপনার এক্সিকিউটিভ, আমাদের এখানে এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ যার পক্ষ থেকে পাঠাবেন তাদের এক্সিকিউটিভ ক্রিয়েট করবেন। দেন হচ্ছে যে ক্রিয়েট করলে আমার এখানে সব ওই এক্সিকিউটিভগুলো তৈরি হয়ে মানে এখানে শো করবে। আপনি যদি ফাইন এক্সিকিউটিভ যদি যান, দেন হচ্ছে যেমন আমরা দুইটা এখানে হচ্ছে যে আমাদের দুইটা এক্সিকিউটিভ আছে, আপনি যেমন একটা এক্সিকিউটিভকে দিলেন, তারপর হচ্ছে তাদের ডাটাগুলো এখানে শো করতেছে। তো এবার হচ্ছে ব্যাংক, তারপর হচ্ছে আমরা একটা ব্যাংক দেবো, যে ব্যাংকের ইনফরমেশন কোন ব্যাংকটা আমাদের লাগবে, সেই ব্যাংকটা হচ্ছে যে এক্সিস্টিং যদি কোনো ব্যাংক থাকে তাহলে টাইপ করুন, বা অনুরূপভাবে আপনি যেমন একটা ব্যাংক সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলেন। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন 9,400 টাকা, আমরা 400 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের সেই 9,000 টাকা। তো এবার হচ্ছে যে এই প্রপোজালটা জাস্ট আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই প্রপোজালটা আমরা এখনো সেন্ড করি না বা অন্য কোনো জায়গায় যাই। তো এই প্রপোজালটা আমি এখন সেন্ড করবো, যে আমার হচ্ছে যে ক্লায়েন্টকে পাঠাবো। ক্লায়েন্টকে আমরা যে কোনো মাধ্যমে পাঠাতে পারি, অথবা আপনি হচ্ছে যে এখান থেকে যাবেন, সিঙ্গেল ভিউটা দেখবেন। এখানে এই হচ্ছে আপনার যে আপনার প্রপোজালটা ক্রিয়েট করলেন, সেই প্রপোজালটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে এখানে সুন্দরভাবে। তো এখন হচ্ছে যে জাস্ট আপনার কি দরকার, এখন হচ্ছে জাস্ট আপনি এটাকে প্রিন্ট করবেন, বা আপনার হচ্ছে যে ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে অটোমেটিকলি এটা শো করবে। আপনি যে কোনো যেটাতে আপনার সুবিধা হয় সেই অনুযায়ী, মানে যে সাইজে আপনার সুবিধা হয় সেই অনুযায়ী আপনার সাইজ বাড়িতে পারে, A3 A4 চাই কিছু করে, সেই অনুযায়ী আপনার হচ্ছে সাইজটাকে নিয়ে দেন হচ্ছে ওই সাইজে এটা অটোমেটিকলি দেখাবে। দেন আপনি সেভ করবেন, সেভ হয়ে যাবে। সেভ করার সাথে সাথে আপনার হচ্ছে যে কোথায় সেভ করবেন, ফর এক্সাম্পল আমি হচ্ছে যে ডাউনলোডে সেভ করবো, আমি সেভ করলাম, বা আমি হচ্ছে ডেস্কটপে সেভ করতে পারবো, যেখানে ইচ্ছে আপনি জাস্ট একটা ফাইল ধরা দেবেন। ফাইল ধরা দেওয়ার পর হচ্ছে যে আমি তাহলে ডাউনলোড সেভ করতেছেন। সেভ দেওয়ার পর আমার হচ্ছে এখন ওই ফাইলটা নিয়ে আপনি যাকে ইচ্ছে তাকে পাঠিয়ে দেন, পিডিএফ আকারে সেটা আপনার হচ্ছে যে পেয়ে যাবেন। আমরা যদি দেখি এটা পিডিএফ আকারে আপনি পেয়ে যাবেন, এইটা। তো এখানে দেখেন এটা পেয়ে গেলেন, এটা হচ্ছে যে দেন পিডিএফ আকারে পেয়ে যাবেন। দেন এই পিডিএফটা আপনি যে ক্লায়েন্টকে পাঠাবেন জাস্ট পিডিএফটা পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো অটোমেটিকলি আপনি খুব ইজিলি আপনার হচ্ছে খুব ফাস্টলি আপনি হচ্ছে যে এই প্রপোজালটা আপনি ক্রিয়েট করতে পারেন এবং ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেবেন। এবার ক্লায়েন্টের কাছে পাঠানোর পর যেটা হবে সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে আপনার এই প্রপোজালটাকে আপনি হচ্ছে যে যখন এটা আপনার হচ্ছে যে এই প্রপোজালটাকে আপনি চেক করতে পারেন, যে ট্র্যাক করতে পারেন কোথায় এই প্রপোজালটা আমার আছে। ফর এক্সাম্পল আপনি এই প্রপোজালটা আপনি পাঠিয়ে দিচ্ছেন ক্লায়েন্টের কাছে পাঠানোর পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্টেট চেঞ্জ করে দিবেন। এখন ক্রিয়েটে আছে, আপনি হচ্ছে যে এটাকে আপনি সেন্ডে পাঠাবেন, সেন্ড সাকসেস। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার সেন্ড সাকসেসে চলে গেল। আপনি হচ্ছে যে এখানে আমাদের সেন্ড সাকসেস আছে, থ্যাঙ্কস সাকসেস।
মার্ক সেন্টে পাঠিয়ে দিলে দেন হচ্ছে যে আমার এই প্রপোজাল লাগে আমার সেন্টে চলে আসছে, এই প্রপোজালটা আপনি দেখেন, এই প্রপোজাল লাগে আমার সেন্টে চলে আসছে, এই প্রপোজালটা সেন্টে চলে আসছে। তার মানে আমি চেক করতেছি আমার কোম্পানিতে কয়টা সেন্ট অবস্থায় আছে। দেন এই সেন্ট অবস্থায় যাওয়ার পর যদি কখনো তাদের সাথে কথা বলেন না, ঠিক আছে, কথা বলে একটা মোটামুটি একটা পর্যায়ে আসছে বা তারা হচ্ছে যে এটা অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, তো আপনি হচ্ছে যে আমার এখানে অ্যাকসেপ্ট করার পর আপনি হচ্ছে যে অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্টে দিতে পারেন বা জব পেন্ডিং এ দিতে পারেন। আপনার হচ্ছে যে এটা আপনার অ্যাকসেপ্ট করলো, ফর এক্সাম্পল এটা জাস্ট অ্যাকসেপ্ট করছে তারা, অ্যাকসেপ্ট এবারে কথা হয় নাই, তার সাথে কথা চলতেছে, কথা যদি এবার এটা নিয়ে যদি কথা যদি বাড়ে, আপনি বিভিন্ন রকম আপনি ধরুন একটু জব পেন্ডিং এ দিলেন যে এটা আমার জব অলরেডি কথাবার্তা হয়েছে বাট এটা পেন্ডিং আছে, আপনি পেন্ডিং এ দিলেন, এই পেন্ডিং এ এটা চলে আসছে। দেন হচ্ছে যে আপনার জব প্রসেসিং বা জব এখন কমপ্লিট হয়ে গেছে, জব এটা প্রসেসিং এ আছে, দেন হচ্ছে আপনি এটাকে জব প্রসেসিং এ দিলেন, স্টার্ট প্রসেসিং দিলে এটা আমাদের স্টার্ট প্রসেসিং এ আছে। তো এইভাবে করে আপনার হচ্ছে যে কোনো একটা প্রপোজালকে আপনি যে কোনো স্টেকে আপনি মুভ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন যদি এটা যদি কমপ্লিট হয়ে যায় দেন আপনি এটাকে ডানে গেলেন, জব ডান, জব কমপ্লিট হয়ে গেলে জব ডানে চলে আসবে। জব ডানে চলে আসার পর হচ্ছে যে আপনার ফর এক্সাম্পল এটা জব ডানে চলে আসছে, জব ডানে চলে আসার পর এটা যে কোনো জায়গা থেকে আপনার কাজ করবেন, জব ডানে আসার পর আপনি ইনভয়েস পেয়ে যাবেন, যে আপনি এখানে একটা ইনভয়েসের অপশন পেয়ে যাবেন, যে এটা হচ্ছে আপনার ইনভয়েস, এই টাকা 1 টাকাও দেয় নাই, টোটাল এত টাকা আসছে, আপনার হচ্ছে যে ডিসকাউন্ট 400 টাকা দিয়েছিলেন, টোটাল এত টাকা, ডিসকাউন্ট 400 টাকা, এখন টোটাল 900 টাকা, 9,000 টাকা আছে। একটা টাকাও পেমেন্ট করা হয় নাই, ইনওয়ার্ডও আছে, কোনো সমস্যা নেই, এটাকেও পেমেন্ট করা হয় নাই। তো আপনি চাইলে এখানে যেটা করতে পারেন, এখানে যে কোনো স্টেজ থেকে আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা প্রপোজালের উপর আমরা কিন্তু পেমেন্ট নিতে পারি। ফর এক্সাম্পল এটা কিন্তু আমরা পেমেন্ট নিতে পারি যখন আপনি জব প্রসেসিং, ফর এক্সাম্পল এটাকে যদি আমরা ধরেন আমরা জব প্রসেসিং এ পাঠাচ্ছি, এটাকে আমরা আবার জব প্রসেসিং এ পাঠাচ্ছি, জব প্রসেসিং এ পাঠাইলাম এই জবটাকে, ধরেন এখানে এই জায়গাটাতে আমি কার কাছ থেকে কিছুটা, আমার ক্লায়েন্টের কাছ থেকে কিছু টাকা নিয়ে নিই, এখান থেকে আমি চাইলে 9,000 টাকা আছে, 9,000 টাকা দিই, মানে তার আমরা হচ্ছে 9,000 টাকা আমাদের সার্ভিসের দাম এই প্রপোজালটা। তো আমি তার কাছ থেকে কিছু টাকা নিলাম, ধরুন 9,000 টাকার মধ্যে আমি তার কাছ থেকে 5,000 টাকা নিলাম। এবং ইভেন আপনি এখানে কিন্তু আপনি কি এখানে আপনার ডিসকাউন্ট আরো দিতে পারেন, যে আসে আরো কিছু টাকা ডিসকাউন্ট হচ্ছে, আপনার টাকা 500 টাকা ডিসকাউন্ট দিলেন। আচ্ছা, এবার যে এই যে 5,000 টাকা নিলেন আপনি কিভাবে নিলেন, এটা যদি আপনার হচ্ছে যে কোন মাধ্যমে নিলেন, সেটা ব্যাংক মোবাইল ক্যাশ হলে মোবাইল, এমএমএস হলে এমএমএস, দেন হচ্ছে আপনি এখানে মোবাইল নাম্বারটা দিলেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন। আর যদি কখনো ব্যাংক হয়, ধরেন আপনি যদি কখনো ব্যাংক ট্রান্সফার দেন, তো অটোমেটিকলি আমার এই ফিল্টার তৈরি হবে যে আগের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংক অ্যাকাউন্টের মানে কোন ব্যাংকের মাধ্যমে আপনি নিয়েছেন, সেরকম একটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে ব্যাংকের মাধ্যমে নিয়েছেন সেই ব্যাংকটাকে আপনি সিলেক্ট করবেন, সেই ব্যাংকটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এখন প্রুফ হিসাবে যেহেতু আপনি টাকাটা রিসিভ করছেন বা এই টাকাটা আপনি তার কাছ থেকে নিছেন, পেমেন্টটা পাইছেন, তো আপনি প্রুফ আকারে আপনি যদি চান, প্রুফ আকারে আপনি হচ্ছে যে তার একটা রিসিপ্টের একটা স্ক্রিনশট, আমরা একটা ছবি রাখি, ছবি ধরেন আমরা এটাই করবো। দেন হচ্ছে যে আরো যদি কোনো কিছু লিখতে চান, আরো যদি কিছু লিখতে চান লিখেন, দেন হচ্ছে কমপ্লিটে ক্লিক করবেন। এবার দেখেন, এবার যদি আমরা যদি দেখি এটার একটা যদি রিফ্রেশ যদি দিই, তাহলে এখন দেখেন এখন কিন্তু আমার কত টাকা আছে। এখন যদি আমরা যদি এটাকে যদি আমরা যদি দেখি, দেখেন টোটাল টাকা ছিল 5,000 টাকা, আমরা পেমেন্টটা নিচ্ছি এবং এত টাকা 3,500 টাকা বাকি আছে। আমার পেমেন্ট ছিল প্রথমে ছিল 9,400 টাকা, 900 টাকা ডিসকাউন্ট, 900 টাকা ডিসকাউন্ট মানে আপনি বুঝতে পারতেছেন, এটা হচ্ছে আমরা প্রথমেই দিয়েছিলাম 400 টাকা ডিসকাউন্ট, দেন হচ্ছে পরে আমরা আরো 500 টাকা ডিসকাউন্ট দিয়েছি, দেন হচ্ছে 900 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। 900 টাকা ডিসকাউন্ট হয়ে আমরা মোট আমাদের সার্ভিস যে মোট চার্জটা আসছে আমার এই টাকাটা, এর মধ্যে আমার এত টাকা হচ্ছে দেওয়া হয়ে গেছে, এখন এত টাকা এখন ডিউ আছে, এত টাকা ডিউ আছে, এর মধ্যে আপনি মোটামুটি একটা পেয়ে যাবেন। তারপরেও যদি যে পেইড, এত টাকা পেইড আছে, এত টাকা ডিউ আছে, তারপরে আপনি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা প্রপোজাল থেকে আপনার পেমেন্ট হিস্টরি দেখতে পারেন যে এই ইয়েতে কতগুলো টাকা নেওয়া হয়েছে, এই প্রপোজালের উপর কতগুলো টাকা নিয়ে আসে, এই প্রপোজালের উপর আপনার হচ্ছে 5,000 টাকা নেওয়া হয়েছে এবং কত টাকা ডিসকাউন্ট ছিল, কে নিয়েছে, এটা হচ্ছে কে নিয়েছে, যে রিসিভ করবে তার নাম আপনার এখানে অটোমেটিক চলে আসবে, সেই ইউজারের নামটা। আপনি এখানে আপনার কোম্পানিতে এখানে একাধিক ইউজার রাখতে পারেন, আপনার কোম্পানিতে যদি আরো অনেকগুলো যদি আরো অনেকজন যদি আপনার এমপ্লয়ি থাকে, তাদের আলাদা আলাদা করে, তাদের রুল বেসড আপনি আলাদা আলাদা করে তাদেরকে কন্ট্রোল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে আপনি প্রিভিউ যদি দেখতে পারেন, যে প্রিভিউটা আছে অর্থাৎ যে প্রুফটা ছিল সেই প্রুফটা আপনি এখানে দেখতে পাবেন, কোন প্রুফটা আছে। তো এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা প্রপোজালের উপর কত টাকা নেওয়া হইতেছে, কত টাকা মানে টোটাল হিস্টোরি আপনার এখানে থাকবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। দেন ফর এক্সাম্পল আপনি এবার এই জবটাকে আপনার মোটামুটি কাজ শেষ, এবার আপনি ডানে দিলেন, জব কমপ্লিটে দিলেন, জব কমপ্লিটে আমার প্রপোজালটা চলে আসলো। এবার হচ্ছে তাকে ইনভয়েস দিবেন, তাহলে তার যে টোটাল আপনার এই পর্যন্ত আছে, আপনার টোটাল টাকা আসছে আপনার এত, সেই দিতে হচ্ছে যে অলরেডি 5,000 টাকা দিয়েছে, এখন এত টাকা বাকি আছে। দেন আপনি এত টাকা বাকি আছে, তাহলে আপনি যদি এই অবস্থায় যদি আপনি ইনভেস্ট ক্রিয়েট করতে চান, এই অবস্থায় ক্রিয়েট করবেন জাস্ট যে আগের মতোই। আবার যদি বলেন যে আবার টাকা দিচ্ছে, এখন যদি কমপ্লিট হয়েছে তাকে আরো টাকা দিবে, তাহলে আপনি এখানে আবার ক্লিক করলেন, ক্লিক করে আপনি বাকি আছে কত 3,500 টাকা, আপনি 3,500 টাকা নিয়ে নিলেন, নিয়ে আপনি কোন মেথডে নিলেন, কিভাবে নিলেন, শেষ মানে যাবতীয় আপনার এখানে কোনো ওই ইনফরমেশনগুলো দিলেন, ব্যাংক দিলেন, তাহলে ব্যাংক ওয়াইজ বা আপনার হচ্ছে যে এটা ধরেন আপনি ব্যাংকে না নিয়ে এবার এটা আপনার হচ্ছে যে মোবাইলে গেছে,
মোবাইল নাচ করে নিচ্ছে, মোবাইল ট্রান্সফার। দেন হচ্ছে আপনি এখানে একটা নাম্বার দিলেন, এখানে একটা নাম্বার দিলেন, নাম্বার দিয়ে প্রুফ টুফ যদি দেন, যদি থাকে দিলেন, না দিলে নাই, কোনো সমস্যা নেই। এবার দেখেন, এবার হচ্ছে আপনার এই প্রপোজালটা। এবার যদি আমরা প্রপোজালটা যদি আমরা ইনভয়েসটাকে যদি দেখি, এবার ইনভয়েসটা কেমন ক্রিয়েট হয়, এবার ইনভয়েসটা দেখেন এখানে কিন্তু পেড চলে আসছে, অর্থাৎ আপনার এখানে যা নেট পেয়েবল কিন্তু জিরো, এখানে কোনো নেট পেয়েবল নাই, অর্থাৎ যা টাকা ছিল আপনার টোটাল সার্ভিসের টোটাল প্রাইস ছিল হচ্ছে 8,500 টাকা, আপনার 8,500 টাকা অলরেডি পেয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আপনার আর কোনো ডিউ নেই, অলরেডি আপনি এখানে যে কোনো অবস্থায় আপনার যে কোনো সিচুয়েশনে আপনি হচ্ছে ইনভেস্ট ক্রিয়েট করতে পারেন, ইনভেস্ট দিতে পারেন। এখন ইনভেস্টটাকে পাঠাবেন, তাকে ক্রিয়েট করবেন বা প্রিন্ট করবেন, যে কোনো কিছু করতে পারবেন। এখানে আপনার হচ্ছে প্রিন্ট করতে পারেন, সেভ করতে পারেন, এখানে সেভ দিলে সেভ আসবে। আর যদি এখানে যদি প্রিন্ট দেন, মাইক্রোসফট যদি প্রিন্ট দেন, তাহলে আপনার এখানে প্রিন্ট চলে আসবে, দেন প্রিন্টে ক্লিক করে প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে খুব ইজিলি ভাবে আপনার হচ্ছে যে একটা প্রপোজালকে খুব মানে স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন এবং নিখুঁতভাবে হিসাবের যেখানে মানে একদম নিখুঁত যেখানে আপনি হিসাব পাবে, যে একটা টাকাও কখনো এদিক ওইদিক হবে না এবং কেউ কখনো বলতে পারবে না যে আপনার হচ্ছে যে এই টাকাটা কোথায় গেল, বা কে একজন রিসিভ করে নিতে, বা সে বললো না যে আমি এটা নেই নাই, এরকম কোনো কিছুই হবে না, কারণ সে তার নাম ওই চলে আসবে, তার ডিটেলস এখানে চলে আসবে না। এখানে মানে মিথ্যা বলার কোনো মানে কোনো সিস্টেম নেই, বুঝতে পারলাম। দেন অনুভাবে আপনি চেকলিস্ট ক্রিয়েট করবেন। চেকলিস্ট ক্রিয়েট করার জন্য এখানে টোটাল চেকলিস্ট চলে আসবে, দেন চেকলিস্ট ক্রিয়েট করবেন। চেকলিস্ট ক্রিয়েট করলে এখানে অন্যভাবে চেকলিস্ট যা যা দরকার আপনি দিবেন। ডাটা এক্সিস্টিং ডাটা থাকলে এক্সিস্টিং ডাটা টুডে, এক্সিস্টিং ডাটা যেগুলো দরকার আছে এক্সিস্টিং ডাটা নেবেন। কার জন্য নিচ্ছেন, কোম্পানির জন্য, পার্সোনাল নাকি কোম্পানি, আপনি এইভাবে খুব ইজিলি আপনি হচ্ছে তৈরি করতে পারবেন, সবগুলোর জন্য তৈরি করতে পারবেন। এবং যদি অলরেডি যদি যাই আপনার হচ্ছে যে আমাদের এখানে টোটাল আছে কয়টা, দেন হচ্ছে আপনি আলাদা আলাদা করে ফিল্টার করতে পারবেন কোন কোন পুলিয়েতে আছে, এটা মানে কোন কোন ক্যাটাগরিতে আছে, এবং সার্চ করতে পারবেন সবগুলো, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে সার্ভিস, আপনি অনুভাবে সার্ভিসগুলো ক্রিয়েট করতে পারেন, যে সার্ভিসগুলো আমরা ওখানে সিলেক্ট করলাম সেই সার্ভিসগুলো। ব্যাংক ইউজারটাতে যদি আসি আমরা, আমাদের দেখেন আমাদের এখানে কয়টা ইউজার আছে, 1 2 3 4। কো অ্যাডমিন, এটা হচ্ছে যারা অ্যাডমিনের দায়িত্বে আছে, যাদেরকে আপনি অ্যাডমিনে অ্যাক্সেস দিতে চান তারা অ্যাডমিন হবে। এবং যদি আপনাদের কোনো আপনাদের কোম্পানি যদি 2টা অ্যাডমিন যদি থাকে, তাহলে আপনারা দুইটা অ্যাডমিন এখানে বানিয়ে নেবেন। এখানে হচ্ছে এখানে ইউজার বানিয়ে নিলেই হবে, যে আপনি কাকে কোন রুমটা দিতে চাচ্ছেন বানিয়ে নেবেন। এখান থেকে ডাটাগুলো দিবেন, ডাটাগুলো দিলে আমার এখানে ওই ইউজারটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনার হচ্ছে অ্যাকাউন্টেন্টের আপনার হচ্ছে যে এখানে আরেকটা রুল আছে আমাদের অ্যাকাউন্টেন্টের কোনো আপনি এখানে ক্রিয়েট করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি দেখে এখানে আমাদের কয়টা অ্যাডমিন, অ্যাকাউন্টেন্ট, ইউজার। আপনি অ্যাকাউন্টেন্ট কি করবে, অ্যাকাউন্টে শুধুমাত্র হিসাব রাখবে, হিসাবের অ্যাক্সেসগুলো অ্যাকাউন্টেন্ট পাবে, ইউজাররা হিসাবের অ্যাক্সেসগুলো পাবে না, অ্যাডমিন সব অ্যাক্সেসই পাবে। তো আমরা যদি দেখি লাস্টের যে হিসাবগুলো, যে ধরে এখানে আমরা যদি দেখি যে পেমেন্টের হিসাবগুলো, যেমন ফর এক্সাম্পল আমার টোটাল পেমেন্ট আসছে এটা। তো আপনি চাইলে যে কোনো একটা মান্থের, ধরেন আমরা হচ্ছে যে এপ্রিল মার্চ মাসের আমি একটা টোটাল একটা হিসাব চাই, যেমন মান্থ কারেন্ট যে মান্থটা আছে এই মাসের আমার টোটাল রেভিনিউ হয়েছে এটা। তো আমি যদি এর আগের মাসে যদি যাই, এই মাসে আমার রেভিনিউ হয়েছে এটা, ঠিক আছে। তো আপনি যে কোনো মাসের আপনি এখান থেকে মানে যতদিন আপনি সফটওয়্যারটা চালাবেন সেই সফটওয়্যার অনুযায়ী আপনার হচ্ছে রেভিনিউ আপনি দেখতে পাবেন যে ওই মাসে কত টাকা রেভিনিউ ছিল। আচ্ছা, দেন এক্সপেন্স, আপনি কিন্তু চাইলে এখানে আরেকটা জিনিস একটু দেখাইতে ভুলে গেছি, যে এখানে চাইলে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু এক করে নিতে পারেন। ফর এক্সাম্পল যে পেমেন্টগুলো আসছে এগুলো কিন্তু আমাদের ওই প্রপোজাল পারপাসে পেমেন্টগুলো আসছে। যদি প্রপোজালের কখনো বাইরে যদি কোনো পেমেন্ট আসে, আপনি এখানে পেমেন্টগুলো অ্যাড করে নিতে পারবেন। যে ডাটাগুলো আছে ডাটাগুলো দিবেন, কত অ্যামাউন্ট বা মানে কোন জায়গা থেকে কোন মেথডে নিতেন, অনুরূপভাবে ব্যাংক ট্রান্সফার নিতেন, অনুরূপভাবে চলে আসবে। তো সেই অনুপাতে আপনার হচ্ছে যে এখানে পেমেন্টগুলো ক্রিয়েট করে সব পেমেন্ট এখানে ক্রিয়েট হয়ে থাকবে এবং এই সিরিয়ালে পেয়ে যাবেন, অর্থাৎ পেমেন্টের ডিটেলস আপনি এখানে পাবেন। দেন এক্সপেন্স, যে আপনার যে খরচ, আপনি যেহেতু একটা ফার্ম চালাচ্ছেন, একটা ফার্ম আছে, ফার্মের যে এক্সপেন্সগুলো আপনি নিতে এখানে ক্রিয়েট করে রাখতে পারেন। যে এক্সপেন্সগুলো কী কী, যেমন হচ্ছে যে অফিসিয়াল আপনার হচ্ছে যে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট ফর এক্সাম্পল 45,000 টাকা, আপনার হচ্ছে কোন মান্থের, ফর এক্সাম্পল এই মান্থে 10 তারিখে টাকা দিচ্ছেন। দেন হচ্ছে যে মেথড, কোন মেথডে কীভাবে দিচ্ছেন, আপনি ব্যাংকে দিচ্ছেন না কার্ডে দিচ্ছেন না কি দিচ্ছেন, যেটা দেন। আপনি যদি ব্যাংক ট্রান্সফারে যদি দেন ব্যাংক ট্রান্সফারে দিচ্ছেন, আবার যদি বলেন যে না মোবাইল ব্যাংকিং দিচ্ছেন মোবাইল ব্যাংকিং, যেটা একটা সিলেক্ট করার পর দেন হচ্ছে যে ওইটার প্রুফ আকারে আপনি কিছু একটা দিয়ে রাখতে পারেন, যে আমার হচ্ছে যে এটা দিল, এটা প্রুফ থাকবে, এটা প্রুফটা আপনি দিয়ে রাখতে পারেন। ফর এক্সাম্পল এটা আমার প্রুফ দেওয়ার পর এখানে কিছু নোট রাখতে পারেন, নোট রাখার পর আপনি ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করে দেখেন এখানে আমাদের কিন্তু ক্রিয়েটটা হয়ে গেছে, যে এই যে এত তারিখে এই যে অফিসিয়াল বাবদ কে তৈরি করেছে, ডেমো ইউজার। আমরা ইউজারে যদি যাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের এই যে ইউজার কিন্তু ডেমো ইউজার, এর নাম কিন্তু শো করবে কোন ইউজার আমাদের এখানে তৈরি করবে। তো এখানে যদি আমরা যাই এক্সটেন্স, আমরা এক্সটেন্সে পেলাম, তো এখানে কোন ইউজার তৈরি করছে, ডেমো ইউজার তৈরি করছে, যার নাম ডেমো সে তৈরি করেছে এটা। তো সে কোন মেথডে নিচ্ছে সেটাও আপনি এখানে দেখতে পারবেন, কত টাকা নিচ্ছে সেটা দেখতে পারবেন, এবং যে প্রুফ সে এত টাকা যে খরচ করলো, সে খরচ কোন জায়গা থেকে কোনো একটা প্রুফ তৈরি ছিল, আপনি এখান থেকে সেই প্রুফটা পেয়ে যাবেন এখানে।
তো এইভাবে হচ্ছে আপনি ইজিলি আপনার কোম্পানির এক্সপেন্স, যেমন হচ্ছে আমার রানিং মাসের এক্সপেন্স হচ্ছে আমার এই টাকাটা, আমি কারণ হচ্ছে এর আগে আমি কখনো কোনো এক্সপেন্স এখনো ক্রিয়েট করা হয়নি। তো আপনি এক্সপেন্স ক্রিয়েট করা থাকলে আপনি যে কোনো মান্থ অনুযায়ী আপনি হচ্ছে ক্রিয়েট করবেন, আপনার এক্সপেন্স চলে আসবে কত টাকা এক্সপেন্স হয়ে গেছে। তো এইভাবে আপনার হচ্ছে টোটাল হিসাব করতে পারেন। আরও একটা আছে মান্থলি রিপোর্ট, আপনি চাইলে মান্থলি রিপোর্ট পেতে পারেন। যেমন ফর এক্সাম্পল ওটা হচ্ছে আমার এই মাসের একটা মান্থলি আমার রিপোর্ট চাই, হচ্ছে যে এই মাসে 26/2004 এই মাসের একটা মান্থলি রিপোর্ট চাই, মান্থলি রিপোর্ট চাইলে আপনি মান্থলি রিপোর্ট ক্রিয়েট করতে পারবেন। এই মাসে আপনার মান্থলি রিপোর্ট করতে, এটা আমার গত মাসে মান্থলি রিপোর্ট ছিল, এই মাসে আমার মান্থলি রিপোর্ট হচ্ছে আমার ইনকাম হচ্ছে 8,000 টাকা, রেভিনিউ আসছে আমার 8,000 টাকা, এবং আমার টোটাল খরচ হচ্ছে 45,000 টাকা, মানে এত টাকা কি মাইনাস, অর্থাৎ এত টাকা লসে। তো এইভাবে আপনার যেমন এর আগের মাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে 9,000 টাকা আমার রেভিনিউ আসছে, 0 টাকা কোনো খরচ যাবে, কত টাকা আমার প্রফিট আসছে। তো আপনি এইভাবে একটা ক্লিপে, আবার এক মাসে কখনো 2বার রেভিনিউ ক্রিয়েট হবে না, একবারই ক্রিয়েট হবে, কিন্তু আপডেটটা পাবে সবসময় আপডেটটা পাবে। কখনো এক মাসের টাকা কখনো 2বার রেভিনিউ ক্রিয়েট হবে না, একবারই ক্রিয়েট হবে, কিন্তু আপডেট যখন আপনি ক্রিয়েট করবেন তখনকার হিসাবটা সে এখানে চলে আসবে। তো আপনি এইভাবে খুব ইজিলি আপনার যে ফার্মটা আছে, আপনার ফার্মটার যে খরচ বা আপনার ফার্মের যে স্পিড, সবকিছু আপনি ইউটিলাইজ করতে পারেন। থ্যাংক ইউ।